যে সবচেয়ে যে জিনিসগুলো অবহেলিত সুন্নাহ, ব্যক্তিগত জীবনে যেটা নিরাপত্তার বিষয়, যেটা আপনার প্রশান্তির বিষয়, যেটা আপনার সুখ শান্তি বিষয়, দুঃখ থেকে আপনাকে দূরে রাখবে, বিপদ থেকে আপনাকে ঠেকিয়ে রাখবে, আপনার ব্যবসায় বরকত হচ্ছে না, সেখান থেকে আল্লাহ আপনাকে বরকত দিবেন, সন্তান আল্লাহ সন্তান দিবেন, অসুস্থ আপনাকে সুস্থতা দান করবেন। সবচেয়ে বড় অস্ত্র আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, সম্পদ সম্পত্তি, পদ পদবী কোন কিছুই অন্তরকে প্রশান্তি দিতে পারে না। পারে কি? যিকরিল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকিরই কেবল মানুষের অন্তরকে প্রশান্ত করে দেয়, প্রশান্ত করে দেয়। সম্মানিত মণ্ডলী, ফজর সালাত সংশ্লিষ্ট জিকির আছে অনেকগুলো, আমরা জানি 17টা থেকে 18টা জিকির আছে। সকাল সন্ধ্যায় আল্লাহ অনেকগুলো জিকির করতেন, অথচ আমাদের সমাজের মুসলিমদের ভিতরে সবচেয়ে বেশি অবহেলিত এই সুন্নাহটা। ফজরের আযান দেওয়ার সালাম ফেরানোর সাথে সাথে কেউ বলে না, সুন্নাত বাড়িয়ে চলে যাবে। আজকে দেখবেন জুমার সালাতে আযান সালাম ফেরানোর পরেই মসজিদে অর্ধেক লোক নাই। সালাম ফেরানোর পরে আল্লাহ রাসূল 17টা জিকির করে, এইটা নেই বলে প্রচলিত বিদআতি মুনাজাত এখানে জায়গা করে নিয়েছে। যদি এই সুন্নাতটা থাকতো তাহলে ওই বিদআত চালু হতো না। আল্লাহু আকবার অথবা আস্তাগফিরুল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি। কমপক্ষে এই 3টা দোয়া পড়তেই হবে আপনাকে। আল্লাহ রাসূল বলেছেন এই 3টা দোয়া না পড়ে কেউ উঠতে পারবে না। আরো বাকি দোয়াগুলো আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে চলে যায়নি। কেন? মরেনি তাই, মরলেই তার জন্য জান্নাত। আর কিছু লাগবে? যদি এই সাইয়্যিদুল ইস্তিগফার আমলটা যদি আমরা নিয়মিত করতাম তাহলে আমার জীবনটা আলোকময় হতো। ফরজ সালাত সংশ্লিষ্ট যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহি আফদালুদ দুআ, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তামলাউল মিজান, একবার যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে মিজানের পাল্লা আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, যে ব্যক্তি এই দোয়াটা একবার পড়বে তামলাউ ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সবগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। নেকির তো অভাব হবে না, নেকি হবে, আপনার আধ্যাত্মিকতা বাড়বে, আপনার নৈতিক উন্নয়ন সাধন হবে, আপনার ব্যক্তিগত জীবনের মন মানসিকতার অনেক বিকাশ ঘটবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই জিকিরগুলো যদি আমরা করতে পারি তাহলে লাভ কি? দেখেন, আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনি এখন মদিনা বিশ্ববিদ্যালয়ের মুহাদ্দিস, প্রধান মুহাদ্দিস। তিনি এখনো মসজিদে নববীতে দার্স দেন। তার ছেলে আল বদর, তার আগে আরো কিছু নাম আছে, হাফিজাহুল্লাহ, তিনিও বেঁচে আছেন। তিনি বলছেন পৃথিবীতে বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হলো সকাল সন্ধ্যার জিকির করা। শেখ আসলাম হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে একজন মুসলিমের জীবনে শ্বাস প্রশ্বাস অক্সিজেন নেওয়াটা যতটা জরুরি, যতটা গুরুত্বপূর্ণ পৃথিবীতে বেঁচে থাকা, তার চেয়ে বেশি জরুরি হলো সকাল সন্ধ্যা জিকির করা। কেন? এই সুন্নাহগুলো আমাদের প্রতিপালন করতে যখন টাইম, আপনাকে এই টাইম বের করতে হবে। সবাই যত ব্যস্ত থাকেন না কেন সময় বের করতে হবে। আপনি হাঁটছেন, এই জিকির করুন। সকাল সন্ধ্যার জিকির করা, ফরজ সালাত সংশ্লিষ্ট জিকিরের পাশাপাশি 2-3 নম্বর পয়েন্ট যে ফরজ সালাত সকাল সন্ধ্যার জিকিরগুলো করা। কেন এটা বললেন? যে আমার অক্সিজেন গ্রহণ, আমার পৃথিবীতে বেঁচে থাকা নির্ভর করে আমার এই জিকিরের কারণে। সকাল সন্ধ্যার জিকির হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ধ্যার সময় 3 বার বলবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা যে ব্যক্তি 3 বার বলবে ফজর হওয়ার আগ পর্যন্ত, সকাল হওয়ার আগ পর্যন্ত কোনো বিপদ, কোনো হঠাৎ মুসিবত, হঠাৎ
কষ্ট তার উপর পতিত হবে না। এই হাদিস আমরা বিশ্বাস করি? কিভাবে সম্ভব এটা? এই ঈমান যদি আমার না থাকে ওই হাদিস কিন্তু কাজ করবে না। এটা রাসূল বলেছেন, হতেই হবে, বাধ্য হবে ইনশাআল্লাহ। এই ঈমান আপনাকে রাখতে হবে। আপনি দোয়া পড়েন কন্টিনিউয়াসলি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, কিভাবে দেখেন আল্লাহ আপনার জিম্মা নিয়ে নেন। যে ব্যক্তি সকালে দোয়া 3 বার পড়বে, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত কোন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বিপদ হঠাৎ করে বিপদে আপনি আল্লাহ তাআলা আপনাকে ফেলবেন না। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলের কথা তো স্বীকার করি, আমরা বিশ্বাস করি, ঈমান রাখি। তাহলে কি এটা বিশ্বাসের, এটা নিঃশ্বাসের সাথে চেয়ে বেশি গুরুত্ব হয়ে গেল না?